আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওনাদের যদি মনে হয় এখানে থাকবে, ওনারা এখানেই থাকবে। তোমার জন্য তোমার বর আসবে ঘোড়াতে পড়ে, নগদ বসবে, তারা বাজাবে, আমাদের দুজনের পরিবারের সবাইকে নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হবে। আমরা 7 পাল ফেলবে, হাতে হাত রেখে শপথ করব, সেই দিন আমাদের সত্যিকারের বিয়ে হবে। এবার এটা দিয়েই কাজ সারতে হবে। এটা দিয়ে কাজ হবে? হবে হবে, সব হবে। কি হলো, এত কনফিউশন কিসের তোমার? না ভাবছি ফলস না হয়ে যায়। আমি গ্যারান্টি নিচ্ছি তো। আর এবারে যে কাজ করবে, যদি কোনো ভুল হয় তাহলে? আমি মেঘরাজ, আমার ভুল হয় না। উনি মেঘরাজ, ওনার কোনো ভুল হয় না। বড় মুখ করে কথাগুলো বলার জায়গায় আছো তো তুমি? ভালো, ভুল না হলেই ভালো, হলে তো এবার আর কোনো ভুল হবে না। এবার আর কোনো ভুল হবে না। আমি একটা কথা ভাবছিলাম অর্ক, সব দিক ভেবে দেখলাম আমারও কিন্তু অপর্ণাকেই সন্দেহ হচ্ছে। মীরার অপর্ণার ওপর রাগ আছে সেটা জানি, কিন্তু মীরার কথার মধ্যেও কিন্তু যুক্তি আছে। মাসি, আমার মাথা কাজ করছে না, প্লিজ সব কথা শুনতে ভালো লাগছে। অপর্ণা যে আর্যদাকে খুন করেছে সেটাও তো মানতে পারছি না। মানে মীরার যেগুলো বলেছে তারপর থেকেই অপর্ণার ভাবটাও কিরকম অস্বাভাবিক লাগছে। তারপর তুমি বলো, আর্যদার বডিতে ওর ডিএনএ কি করে পাওয়া গেল? চুপ করো না মানসি, সব কথা এখন ভালো লাগছে না। আমি চুপ করে থাকলে সব সমস্যার সমাধান হবে? প্রমাণিত হলো তো, তাই জন্য তো পুলিশ ওকে আজকে অ্যারেস্ট করে নিয়ে গেল। মানসি, সব প্রমাণ কি সত্যি হয় আদৌ? এটা যে মিথ্যে সেটাও কি প্রমাণ করার কোনো জায়গা আছে? মীরা, কি মীরা, তুমি আবার চলে এলে? আই এম সরি। আমার মেয়ে নাটক করেছে না, আমার মেয়ে নাটক করেছে, আর আপনি কি করছে? আবার তো নির্লজ্জের মতো ফিরে এলে। চুপ করো সুমি, চুপ করো, চুপ করো, ছেড়ে দাও। আই এম সরি মিসেস সিংহ রায়। আসলে আর্যর এই ব্যাপারটার জন্য আমার মাথা কাজ করছে না, আমি রেস্টলেস হয়ে যাচ্ছি। আমি জানি আমার বিহেভিয়ার, কথা বলার ধরন আপনার ভালো লাগেনি, কিন্তু আমি করব। আমার বাইরে গিয়েও আমার খারাপ লাগলো, তাই আমি আবার চলে এলাম। জানি না এই কথাগুলো কতটা তুমি মন থেকে বলছো, তবে এই সিচুয়েশনে এখন তুমি আর নাই আসতে পারতে। মানসি থাক না, কি দরকার আর কথা বানানোর? আপনি যদি বলেন আমি আবার চলে যাচ্ছি মিসেস সিংহ রায়, কিন্তু আমি আপনাদের সাথেই থাকতে চাইছি। যদি কোনো খবর আপনাদের এখানে আসে, তাই যা বলছি একেবারে মন দিয়ে শুনবে।
কোনোভাবেই যেন কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, ওকে? অপর্ণা বসু যারা আর্য সিংহ হয় অসম্পূর্ণ। আবার আপনারা এতবার করে কেন ফোন করছেন একটু বলবেন? হ্যাঁ, আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল আমি আপনাদের দিয়েছি। আমার কাছে ফার্দার আর কোনো ইনফরমেশন নেই। প্লিজ আপনারা না এভাবে বারবার কল করবেন না। আমাদের অবস্থাটা তো বুঝতেই পারছেন। প্লিজ। হ্যাঁ, ইনভেস্টিগেশন চলছে আর তাতে অপর্ণাকেই সাসপেক্ট করা হয়েছে। ফার্দার আর কেউ জড়িত আছে কিনা সেটাও দেখা হচ্ছে। না 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 না, প্লিজ 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 মিডিয়া পাঠাবেন না। দরকার পড়লে কিঙ্করের সাথে কথা বলে নিন প্লিজ। সব মিথ্যে। স্যারকে তুমি রক্ষা করো ঠাকুর। আমি জানি ওরা ঠিক আছে, সবাই যা ভাবছে তা যেন ভুল প্রমাণ হয় ঠাকুর। যা হয় তা ভালোর জন্যই হয় শুনেছি, কিন্তু এতে অপর্ণা ফেসে গেছে ঠিকই। আর্যদার না থাকাটা আমাদের জন্য সুবিধে হলো নাকি অসুবিধের? সুবিধা তো অনেক, কিন্তু অসুবিধেগুলো ভাবাটা জরুরি। অর্ক একা এসব সামলাতে পারবে না, অনেক দায়িত্ব আমাকেই নিতে হবে। ইনফ্যাক্ট কোম্পানি থেকে বাড়ি সবটাই আমাকে ভেবে দেখতে গেলে সেটা আমার জন্যই। আমি না বুঝতে পারছি না তোমরা সবাই এখনো কি করে এনাদেরকে টলারেট করছো, জাস্ট বুঝতে পারছি না। না অর্ক, দেখো আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি, আমারও সেম অবস্থা। অর্ক, তোমার দাদার খুনের জন্য এনাদের হাত আছে কেন এখানে? এখনো এনারা বসে আরে অভিনয় করে যাচ্ছে, এখনো কেঁদে যাচ্ছে, আমার গায়ে হাত তুলেছে, আর তোমরা এখনো টলারেট করছো কেন? একটা কথা আমি বুঝতে পারছি না মীরা। এই একটু আগে এসে তুমি ক্ষমা চাইলে আমার কাছে, আর পরক্ষণেই তুমি আবার এনাদের সঙ্গে এইভাবে ব্যবহার করছো কেন বলো তো? কি চাও তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। যাকে যা চাও চাও, আমার এই সমস্ত ভালো লাগছে না। দয়া করে তুমি একটু চুপ করো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমি বুঝতে পারছি মিসেস সিংহ রায়, কিন্তু আপনি বলুন না, মানে যাদের জন্য এরকম অবস্থা তারা কি এখনো এখানে বসে থাকবে, বসে চোখের জল ফেলবে? হাসতে মেয়েরা ভালো লাগছে না। ম্যাম প্লিজ, সবটা তো জেনেই গেছেন, এবার এনাদেরকে বাড়ি থেকে বের করে দিন। আমিও আর টলারেট করতে পারছি না। না, ওনাদের যদি মনে হয় এখানে থাকবে, ওনারা এখানেই থাকবেন।